আপনার সঙ্গে কি ইসমাইল আজম মল্লিকের কোনো ব্যবসায়িক সম্পর্ক আছে? আমি সেটা কিন্তু আপনার বোর্ডের বাইরে, সেটা কিন্তু আপনার আমার মনে হয় না যে আমি আগে শুরুতে বলেছি ক্রিকেটিং এর যদি কোনো ইয়ে থাকে বাট সেটা তো হইতেই পারে আপনার সেটা নিয়ে, বা ক্রিকেট বোর্ডে যেন কোনো কিছু এফেক্ট না হয় সেগুলো কিন্তু সবসময় আমাদের মাথায় আছে এবং চেষ্টা করবো যেন ওগুলো আমরা বজায় রাখতে পারি। সেটা আমি বললাম তো, সেটা আমি পরে বলবো। এবং ওনার সাথে পরিচয় কিন্তু আমার গত 30 বছর থেকে। আপনার যদি হয়তো আপনারা হয়তো ওনার সম্বন্ধে জানেন, যখন থেকে উনি ক্রিকেট বোর্ডে আসছে, বাট আমি ব্যাক্সিমপুরে খেলেছিলাম আপনার প্রায় 30 বছর আগে। আমি তখন থেকে ওনার সাথে আমার পরিচয় আছে। না ডেফিনেটলি আপনার সেটা আমি আপনাদেরকে বলেছি, আমি পরে বলবো, বাট এখন বলাটা একটু আর্লি না। এটা তো এখনো তো সে খেলছে, এখন তো মনে করেন আমি চাই মনে করেন যে প্লেয়ারই খেলুক, ভালো খেলুক, বাট ওরটা তো এখন আমি কিছু বলতে পারছি না। এটা তো অ্যাবসলিউটলি ওর ডিসিশন, ও খেলবে না ও বোর্ডে আসবে। আমার মনে হয় আপনি যেটা পড়েছেন যে আমরা বলেছি যে হস্তক্ষেপ ছিল, আসলে যে জিনিসটা আমরা যেটা পেয়েছি সেটা আমরা বোর্ডকে দিয়েছি এবং বোর্ড যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হয়েছে। সেটা আপনার যে অনেকে হয়তো বা ধারণা করেছিল সেটা তদন্ত কমিটি করেছে, আসলে সেটা না। সেটা যে আমাদের ওয়ার্ল্ড কাপের মূল্যায়নটা পারফরমেন্স খারাপ ছিল, ওটার মূল্যায়ন করতে সেটা আমরা করেছি এবং সেটা আমরা বোর্ডকে জমা দিয়েছি। এবং দুই একজনের নামে আপনার অভিযোগ ছিল, বাট সেগুলো আমরা যা পেয়েছি সেটাও কিন্তু ওই রিপোর্টে আমাদের দেওয়া আছে। বোর্ড যদি সিদ্ধান্ত নেয়, যেহেতু এখন নতুন বোর্ড আসছে, বোর্ড যদি সিদ্ধান্ত নেয় তাহলে অবশ্যই সেটা আপনার পেয়ে যাবেন। আমি মনে করি যেহেতু আমরা পারফরমেন্স ভালো করতে পারিনি, সেটা কিন্তু আসলে ভালো। হ্যাঁ, সেটা বলা যায় না, বাট আমরা যেহেতু নেক্সট অক্টোবর পর্যন্ত আছি, বাট যতদিন ছিলাম সেটা আমরা ভালো কাজ করার চেষ্টা করেছি এবং এখনো অনেক কাজ করা অনেক বাকি আছে। এবং আল্লাহর রহমতে আমরা চেষ্টা করব যে এক বছরের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব হয়তো আমরা বড় কোনো কাজে যেতে পারবো, আমরা ছোট ছোট যে কাজগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করা, যে প্লেয়ারদের ফ্যাসিলিটিস দেওয়া, ইনডোর আছে আপনার ছোট ছোট মাঠ আমরা ডেভেলপ করে দিব, যারা খেলার সুযোগ পায় না। ঢাকার বাইরেও কিন্তু অনেক জায়গা আছে যেখানে প্লেয়াররা আপনার ক্রিকেট খেলতে পারে না মাঠের জন্য, সেগুলো আমাদের মাথায় আছে। আমরা আলাপ আলোচনা করছি এবং সেটা নিয়ে আমরা কাজ করবো। না, এটা তো আপনাদেরকে বলেছি, একটা মিটিং ছাড়া কোনো মিটিং হয় না, তো মিটিং এর সিদ্ধান্ত ছাড়া তো এগুলো বলা যাবে না। আমার মনে হয় যে এই ধরনের প্রশ্ন না করলেই ভালো। না ডেফিনেটলি আপনি মনে করেন যে যারা সবাই এটা কৃতিত্ব পাওয়া উচিত এবং সেই জিনিসটা তো পায়। এটা একটা জিনিস মাথায় রাখবেন, যখনই আপনার টিম খারাপ খেলে তখন কিন্তু আপনার ক্রিটিসাইজ কিন্তু সবাই হয়, আপনার বোর্ড থেকে শুরু করে প্লেয়াররা সবাই। তো এটা হয়ে আসতেছে, দিস ইজ পার্ট অফ গেম। আপনি ভালো খেললে প্রশংসা পাবেন, খারাপ খেললে আপনার ক্রিটিসাইজ শুনতে হবে। তো এটা ইউজ না, ডেফিনেটলি আপনি মনে করেন যে যারা সবাই এটা কৃতিত্ব পাওয়া উচিত এবং সেই জিনিসটা তো পায়। এটা একটা জিনিস মাথায় রাখবেন, যখনই আপনার টিম খারাপ খেলে তখন কিন্তু আপনার ক্রিটিসাইজ কিন্তু সবাই হয়, আপনার বোর্ড থেকে শুরু করে প্লেয়াররা সবাই। তো এটা হয়ে আসতেছে, দিস ইজ পার্ট অফ গেম। আপনি ভালো খেললে প্রশংসা পাবেন, খারাপ খেললে আপনার ক্রিটিসাইজ শুনতে হবে। তো এটা ইউজ না, ওটা তো এখন আমরা বলেছি আমি শুরুতে যে এখনো কিন্তু আমরা কোনো সিদ্ধান্তে যেতে পারিনি, যেহেতু আমরা কোনো কিছু পাইনি। বাট আমার মনে হয় যে কিছুদিনের মধ্যে আপনারা আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।